আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের শার্ট কলার দিয়ে স্কুল ড্রেস কাটিং এবং সেলাই দেখাবো। এখানে আমি কামিজ যেভাবে কাটিং করতে হয় সেভাবে কেটে নিয়েছি, শুধু এখানে গলাটা কিভাবে কাটিং করব সেটা দেখাবো। এখানে সামনের গলা 2.5 ইঞ্চি নিয়ে আমি 3.5 ইঞ্চি সামনেরটা নিয়েছি এবং পিছনেরটা 1.5 ইঞ্চি নিব। নিয়ে এটা গলা আমি কেটে ফেলতেছি। আর এখানে কাঁধ 1/2 ইঞ্চি ডাউন হবে। এখানে কামিজে শার্ট কলার দিব। শার্ট কলার দিয়ে কামিজ কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। এটা আমার কামিজ কাটিং হয়ে গেছে। এখন আমি কলার কিভাবে কাটিং করবেন সেটা দেখাবো। এখানে সামনে ফাড়া 10 ইঞ্চি রাখবো। আমার কামিজ কাটিং শেষ। এখন কিভাবে কলার কাটিং করবেন এটা দেখাচ্ছি। কলার আমি মেয়েদের জন্য 15 ইঞ্চি কলার রাখলেই যথেষ্ট। তার জন্য আমি এখানে 7.5 ইঞ্চি নিয়েছি আর চওড়া নিব 2.5 ইঞ্চি নিয়ে সোজা করে আমি স্কেল দিয়ে 2.5 ইঞ্চিতে সোজা দাগ কেটে নিব। এখন 2.5 ইঞ্চিতে নিচে 2.5 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি, দুই পাশে 1/2 ইঞ্চি করে এটা এখন আমি শেপ কাট দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে নিব, উপরে নিচে দুই পাশেই। এভাবেই আমরা ছেলেদের শার্টেও কলার কাটিং করতে পারেন। এই যে যেখানে 1/2 ইঞ্চি কম রেখেছি এখান থেকে আবার কলারের মাপ নিব 1 ইঞ্চি থেকে 1-2 সুতা বেশি। আমি নিচ থেকে উপর পর্যন্ত সেম একই মাপ নিব আর কলার থেকে 1 ইঞ্চি বেশি নিব। ব্যান্ড কলারের জন্য 1 ইঞ্চি বেশি নিচ্ছি। এটা আমি এখন রাউন্ড শেপ দিয়ে নিব। এখন এটা আমার এখন আঁকানো শেষ। আমি এখন দাগ বরাবর কেটে নিব। কলারটা আমি যেভাবে দাগ দিয়েছি ঠিক সেভাবে দাগে দাগে কেটে নিচ্ছি। এখানে একটু চওড়া থাকে, একটু হালকা কস করে কেটে নিব। এখন যে মাঝখানের দাগটা, এই দাগ বরাবর এখানে আমি কেটে দিব। দেখুন আমার কলার কাটিং শেষ। আমি এটা এখন কিভাবে তৈরি করব এটা দেখাবো। একটু ছোট বড় থাকলে হালকা সুন্দর করে একটু কাটিং করে নিব। প্রথমে আমি এটা আয়রন দিয়ে বসায় নিয়েছি কাপড়ের উপরে। এখন আমি দুইটা কাপড়ের উপরে ফেলায়ে প্রথমে চওড়া যে বক্রমটা আছে এটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। কলারের এই সুন্দরভাবে কোনা ওঠানোর জন্য এখানে দুই কোনায় আমি সুতা ঢুকাই দিচ্ছি। পরে এই সুতা ধরে টান দিলে কোনাটা সুন্দরভাবে উঠবে, কোনাটা খুব সুন্দর দেখাবে।
উপরের কলারটি তৈরি হয়ে গেছে। এটা আমি এখন সব দিকে একটু একটু করে কেটে দিব, দিয়ে কলারটা উল্টায় নিচ্ছি। দেখুন আমার কলারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি কলারটা কিভাবে জয়েন্ট দিচ্ছি দেখেন। কলারের মাঝখানটায় একটা দাগ দিয়ে নিয়েছি এবং জামার গলার মাঝখানে একটা দাগ দিয়েছি। এটা আমি মাঝখান থেকে কলারটা জয়েন করব। কাপড়টা একটু মেলাই ধরবো যাতে কোথাও ঘোষ টোজ না পড়ে। এভাবে আমি কলারটা পুরোটা লাগাই নিচ্ছি। লাগানো হয়ে গেলে আমি আবার মাঝখান থেকে ধরে এই পাশেও কলারটা ঠিক সেমভাবে লাগাই নিব। দেখুন আমার কলারটা লাগানো হয়ে গেছে। আমি এখন এই কলারের উপরে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিব। কলারের যে বাড়তি অংশ এটা ভিতরে আমি ঢুকাই দিব, দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। কাপড়ে যাতে কোনো কোথাও ঘোষ না পড়ে সুন্দর করে হাত দিয়ে মেলাই মেলাই নিব। এখন আমি চাপ সেলাই দিয়ে কলারটা সুন্দর করে লাগাই নিচ্ছি। আমার কলারটা লাগানো শেষ। আমি এখন কলারের চারপাশে চাপ সেলাই দিয়ে নিব। উপরের কলারটিও চাপ সেলাই দিয়ে নিব, একবারে সাইড দিয়ে না, একটু 1/2 ইঞ্চি কাপড় রেখে চারপাশে সেলাই দিয়ে নিচ্ছি। আমার কলার লাগানো তৈরি করা শেষ। দেখেন কলারটা কত সুন্দর হয়েছে। শার্ট কলারের জন্য অনেকে স্কুল ড্রেসের কামিজ তৈরি করতে পারেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।